হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে, আমার ছোট্ট ইউটিউবের ফ্যামিলি। তো প্রত্যেকের পরিবার পরিজনকে নিয়ে বাংলা নববর্ষ খুব ভালো কাটুক। তো ভিডিওটা স্টার্ট করছি। তো মির্জার ডে ওয়ান বক্স অফিস কালেকশন উঠে এসছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে, পিভিআর, সিনেপলিস আর আইনক্স। তো ফিগারটা এসছে 1,63,000 টাকার মতো, যেটা মির্জার যে এস্টিমেটেড বাজেট আছে সিনেমাটার 3 বা 4 কোটি টাকা, বা মির্জার বাজেটের তুলনায় যে বক্স অফিসটা আসা দরকার মির্জাকে একটা প্রফিটেবল সিনেমা হওয়ার জন্য, তার তুলনায় কিন্তু যে ফিগারটা উঠে এসছে সেটাকে কিন্তু ডিজাস্টার বললেও অনেক কম বলা হয়। মানে ইটস বিয়ন্ড ডিজাস্টার। 1,63,000 টাকা একটা ছুটির দিনে, তো ডিজাস্ট্রাস একটা কালেকশন। তো সিনেমাটা কেন বক্স অফিসে ফেল করলো সেটা আলোচনা করব, এবং অনেক সময় আপনাদেরকে অনেক ভুল তথ্য ফিড করা হয় বা ভুলভাবে তথ্যকে রিপ্রেজেন্ট করা হয়, আমি সেটা নিয়েও আলোচনা করব। এবার আলোচনা করার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিতে চাই যে আমি সত্যি কথা বলতে ভালোবাসি। দেখুন, আপনাদের সাথে আমার যে সম্পর্কটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ট্রাস্টেড। আপনারা যখন আমাকে দেখছেন ইউটিউবে, আপনারা কিন্তু কোনো টাকা দিয়ে দেখছেন না, এবং আমার সাবস্ক্রাইবার কাউন্ট যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন আমার চ্যানেলও মনিটাইজ না, আমিও কিন্তু এটা থেকে কোনো টাকা পাচ্ছি না। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে ট্রাস্টের ওপরেই দাঁড়িয়ে আছে। তো আমি এখানে বসে বসে দাঁত বার করে একটা ফেক অপটিমিজমের কথা বা গাল ভরা মিথ্যে কথা আমি কিন্তু বলতে পারবো না। আমি যেটা সত্যি কথা, সেটা অপ্রিয় হলেও, সেটা তেতো হলেও সেটা বলে দেবো। তো এইটুকু বলে দিলাম ভিডিওটা স্টার্ট করার আগে। তো মির্জা বক্স অফিসে ফ্লপ করার প্রথম আমার যে কারণটা মনে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বাবল। আমরা না এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে আলোচনা করেছি যে আমরা বাংলার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক নেগেটিভিটি নিয়ে আলোচনা করি, অনেক শর্টকামিংস নিয়ে। ডাইরেক্টর নেই, প্রডিউসার নেই, স্টার নেই, রাইটার নেই, টেকনিশিয়ান নেই, বাজেট নেই, অনেকগুলো নিয়ে আলোচনা করি। ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যেটা নিয়ে কেউ আলোচনা করে না সেটা হচ্ছে কাভারেজ নেই। বাংলা সিনেমা মেইন স্ট্রিম কাভারেজ পায় না। বাংলা যে নিউজ মিডিয়াগুলো আছে তাদের যে মেন টপিক সেটা হচ্ছে পলিটিক্স, তারা পলিটিক্সের বাইরে অন্য কিছুই কভার করে না, সিনেমাও আমি বাদ দিচ্ছি। তো বাংলা সিনেমার যে কাভারেজটা সেটা এসে দাঁড়ায় হচ্ছে ইউটিউবের বেশ কিছু চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুকে কিছু পেজ এবং কিছু ব্যক্তিত্বকে কেন্দ্র করে। তো এর বাইরে কিন্তু কাভারেজ বৃহত্তর ক্ষেত্রে যায়ই না। এবার এই যে সাবসেটটার কথা আমি বললাম, এই ইউটিউবে বা ফেসবুকের যে পেজগুলো, যে মানুষগুলো ফলো করে, সেটা খুব ছোট্ট একটা সাবসেট, খুব ছোট একটা পপুলেশনের খুব ছোট্ট একটা সাবসেট। এটাকে দিয়ে কিন্তু আপনি একটা সিনেমার কি হাইপ আছে বা না আছে, একটা সিনেমাকে নিয়ে এক্সপেকটেশন কতটা, কি মানুষ কীরকম সিনেমা দেখতে চাইছে, এই ছোট্ট সাবসেটটাকে দিয়ে কিন্তু আপনি কোনোদিন জাজ করতে পারবেন না। এবং এটা কিন্তু মির্জার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেল। মির্জার হাইপ কিন্তু এই বাবলটাতেই সীমাবদ্ধ ছিল। এই ইয়েতে যে ফেসবুকের বেশ কিছু পেজ আছে সেগুলোর মধ্যে, এবং ইউটিউবে আমাদের যে বাংলা মুভি রিভিউ কমিউনিটি আছে বা সেটাকে কেন্দ্র করে যে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যেই। সোশ্যাল মিডিয়ার বাইরে কিন্তু এর হাইপ কিছু ছিলই না। এটা মির্জার মতো সিনেমা কিন্তু পুরোপুরিভাবে এক্সপোজ করে দেয় ব্যাপারটাকে, যে বাংলার মানুষের কাছে কিন্তু পৌঁছাচ্ছেই না সিনেমাটা, এই সোশ্যাল মিডিয়ার বাবালে আটকে যাচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়ার বাবালের জন্যই কিন্তু এই যে বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমার এই যে ভুল একটা ন্যারেটিভ, যেটা নিয়ে আমার থেকে বেশি বোধহয় কেউ কথা বলেনি, এটাও কিন্তু তৈরি হয়েছে। এই যে অডিয়েন্সটা, যারা মানে এই কমেন্ট সেকশানে দাবি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা পেজের, যে তারা বাংলা সিরিয়াল দেখতে চায় না, বাংলায় কমার্শিয়াল সিনেমা দেখতে চায়, তারা কিন্তু হলে যায় না। দে আর ভেরি ফিকেল বাঞ্চ অফ অডিয়েন্স। তারা কেন যায় না এটা আমি সত্যি কথা বলতে জানি না। হয়তো তাদের কাছে সিনেমাটা লজিস্টিক্যালি পৌঁছায় না, হয়তো সিনেমা হল নেই, বাট এই অডিয়েন্সটা কিন্তু সিনেমা দেখতে আসে না, এই বাই অ্যান্ড লার্জ আমি বলছি। এবং এই অডিয়েন্সটুকুতে সীমাবদ্ধ থাকলে, এই সোশ্যাল মিডিয়ার বাবলে সীমাবদ্ধ থাকলে কিন্তু কোনো দিন একটা সিনেমার কি হাইপ আছে না আছে, দর্শক দেখতে চায় বা চায় না, এটা কিন্তু কোনো দিন যাবে না। মির্জা দর্শক অবধি, জেনারেল অডিয়েন্স অবধি পৌঁছায়নি। এটার যেটা হাইপ ছিল সেটা এইটুকু বাবালেই সীমাবদ্ধ ছিল, এটার কোনো কাভারেজই নেই। এবং সেকেন্ডে আমি আসবো যে পয়েন্টটাতে, সেটা হচ্ছে ঈদ ফর্মুলা। দেখুন, আমরা মোটামুটি 2009-10 সাল থেকে শুরু করে ঈদে একটা টেমপ্লেটের সিনেমা বক্স অফিসে হিউজ সাকসেস পেতে দেখেছি। সালমান খানের ওয়ান্টেড ওই সময় থেকে, ওয়ান্টেড বা দাবাং ওই সময় থেকে
একটা মানে ওভার দ্য টপ অ্যাকশন সিনেমা, যেটা ঈদে এসে খুব ভালো ব্যবসা করে। এবার ঈদের সময় সিনেমা রিলিজ করার একটা সুবিধা হচ্ছে অবভিয়াসলি একটা ছুটির দিন, একটা কমিউনিটির মানুষ সিনেমা দেখতে যান, ওভারঅল একটা মুভি গোয়িং অডিয়েন্স একটা হিউজ ইনক্রিজ হয়। তো এই ফর্মুলাটাকে কেন্দ্র করে কিন্তু অনেকটা সাকসেস বলিউডে দেখেছে, মেনলি সালমান খান ওই 2009-10 থেকে শুরু করে ওয়ান্টেড, দাবাং, ওই সিনেমা ওই সময়টা থেকে শুরু করে, এবং বাংলাতেও আমরা দেখেছি সেটারই একটা ভার্সন জিদ্দা করেছিলেন একটা সময় পর পর, তার অনেক সিনেমা বাংলার হিসেবে ভালো চলেছিল। এই ফর্মুলাটা, এই যে ঈদের একটা কমিউনিটি ড্রিভেন যে বক্স অফিসটা, এই ফর্মুলাটা এখন বলিউডেই কাজ করছে। আপনি সালমান খানের লাস্ট কয়েকটা ঈদের সিনেমার বক্স অফিস দেখুন, সেটা কি তার আগের সিনেমার যে ফুটফলস হতো বা যে বক্স অফিস হতো তার ধারে কাছেও যেতে পারছে না। কিন্তু এবছরই দেখুন বিএমসিএম কিন্তু ঈদে যেরকম চলে সেরকমই সিনেমা। আমি ময়দান বাদ দিচ্ছি, কারণ ময়দান যে টাইপের সিনেমা ঈদে চলে সেরকম না, এটা অন্য ঘরানার সিনেমা। বিএমসিএম পুরোপুরিভাবেই একটা ঈদ সিনেমা, মানে ঈদে যে ধরনের সিনেমা চলে, ওভার দ্য টপ অ্যাকশন, মাস এন্টারটেনমেন্ট, মাসালা, সেটাও তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো। আপনি একই জিনিস যদি বারবার করে করতে থাকেন বছরের পর বছর ধরে, আপনি এই যে অডিয়েন্স চেঞ্জ হচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, মানুষের রুচি পাল্টাচ্ছে, টেস্ট পাল্টাচ্ছে, আপনি যদি সেটা কনসিডারেশনে না এনে একই জিনিস যেটা 15 বছর আগে ওয়ার্ক করতো বা 10 বছর আগে ওয়ার্ক করতো সেটাই যদি করতে থাকেন, তাহলে কিন্তু ওয়ার্ক করবে না। ঈদে কিন্তু এই সিনেমাগুলো এখন আর চলছে না। এবং এটা শুধুমাত্র আমি ঈদের কথা বলছি না, এটা যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালেই হতে পারে। আপনার একটা সময় এক জাতীয় সিনেমা চলেছে বলে সেটাই যে সারা জীবন চলবে তার কিন্তু কোনো মানে নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, লাস্ট কয়েক বছরে আমরা দেখেছি বাংলা সিনেমা ক্রিসমাসের সময় খুব ভালো চলেছে, ফ্যামিলি ড্রামা সিনেমা লাস্ট কয়েক বছর এটা আমরা একটা দেখেছি, একটা বুম পিরিয়ড এসছে। এটা কি সারা জীবন চলবে? একেবারেই চলবে না। এই ফ্যামিলি ড্রামা যেটা হচ্ছে এই ক্রিসমাসের সময়, এই বাবল বাস্ট করলো বলে দেখে নিন 2 থেকে 3 বছর মিলিয়ে নিতে পারেন আপনারা। তো আপনাকে কিন্তু অডিয়েন্সের সাথে চেঞ্জ করতে হবে, অডিয়েন্স যেভাবে চেঞ্জ হয় সেইভাবেই চেঞ্জ করতে হবে। ঈদে একটা টাইপের সিনেমা রিলিজ করে বলে, এবং মির্জা কিন্তু সেইভাবেই বানানো সিনেমা যে ঈদে এই টাইপের সিনেমা চলে, একটা ওভার দ্য টপ অ্যাকশন সিনেমা, মাসালা সিনেমা, একটা কমিউনিটি ড্রিভেন, একটা যেহেতু ছুটির দিন এবং একটা কমিউনিটির ছুটির দিন, তো একটা কমিউনিটি ড্রিভেন একটা বক্স অফিস আসে, এই ভেবেই কিন্তু সিনেমাটা বানানো। কিন্তু এই ফর্মুলাটা কিন্তু বক্স অফিসে এখন বলিউডেই কাজ করছে না। সালমান খান যে এই ফর্মুলাটার বলা যায় এই ফর্মুলাটার জনক 2009 ওই ওয়ান্টেড থেকে, তার লাস্ট কয়েকটা ঈদের সিনেমায় চলছে না। তো এই একটা স্পেসিফিক জিনিস ধরে আপনি যদি সিনেমা বানান তাহলে কিন্তু হবে না। তো এই ঈদের ফর্মুলা যেটা খুব অবভিয়াসলি মির্জা এইগুলো দেখেই বানিয়েছিল, সেটা কিন্তু কাজ করছে না, বলিউডেই কাজ করছে না বিএমসিএম এবছর থেকে। আর থার্ড আমি যেটা বলবো, এবং এই পয়েন্টটা আমি বলতে সত্যি কথা চাই না, কিন্তু এটা না বললে আমি যেটা বলবো ইট উইল বি ডিসইনজেনিয়াস ফর মি, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। দেখুন, অঙ্কুশ দা মির্জার জন্য প্রচুর করেছেন, তার মানে তিনি হয়তো তার সাথে বাইরে গিয়ে সিনেমাটা বানিয়েছেন, যেটা তিনি অনেক ইন্টারভিউতেও বলেছেন। বাট সমস্যাটা হচ্ছে ক্রেডিবিলিটি। এটা খুব মানে তিতো একটা সত্যি কথা, আমি এটা বলতেও চাই না, বাট না বললে মিথ্যা বলা হবে। আপনি অঙ্কুশদার মির্জাটা আমি বাদ দিচ্ছি, আপনি তার অঙ্কুশদার আগের 10টা সিনেমা তুলে নিন, যে তার আগের ফিল্মোগ্রাফি 10টা সিনেমা তুলে নিন, সেই 10টা সিনেমার কটা আপনি দেখেছেন হলে গিয়েও, বা আমি হলে গিয়েও বলছি না, টিভিতেই কটা সিনেমা দেখেছেন, কটা সিনেমার নাম শুনেছেন? আপনার লাস্ট কোন অঙ্কুশদার সিনেমা ভালো লেগেছিল যে দেখে মনে হয়েছিল যে এটা ওয়ার্থ ওয়াচিং? আমার লাস্ট মনে হয়েছিল হচ্ছে শিকারপুর, সেটাও ওয়েব সিরিজ জি5-এর। তার আগে কোন সিনেমা আমার সত্যি কথা বলতে ভালো লেগেছিল মনেও নেই আমার, সত্যি কথা বলছি। কানামাছি ফানামাছি হয়তো ওই সময় গিয়ে ব্যাক করতে হবে। আর আমার জুলফিকার ভালো লাগেনি, তো জুলফিকারও আমি বাদ দিচ্ছি। তো একটা অডিয়েন্স তারা তো বারবার করে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে না, এবং এটা আমি একটা মানুষের ক্ষেত্রে বলছি না, আমি অঙ্কুশদাকে কিন্তু মানে ইট ইজ নট আ স্ল্যাক অন অঙ্কুশদা, এটা অন্যভাবে নেবেন না। আমি ডেসপারেটলি চেয়েছিলাম মির্জা ওয়ার্ক করুক, আপনারা আমার ট্রেলারের রিভিউ দেখতে পারেন, আমরা পডকাস্ট করেছিলাম একসাথে, সেখানে দেখতে পারেন। আমি কিন্তু ডেসপারেটলি চেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে বাংলার অডিয়েন্স তো বারবার করে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, মানুষ কেন বিশ্বাস করবে? আপনি যখন বলছেন যে আপনি এই সিনেমাটা প্রচণ্ড পরিশ্রম করে বানিয়েছেন,
আপনার মানে পুরো হার্ট অ্যান্ড সোল লাগিয়ে দিয়েছেন, সেটা হয়তো আপনি জেনুইনলি বলছেন, বাট অডিয়েন্স তো এর আগে আপনার 10টা সিনেমা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তারা কেন আপনাকে বিশ্বাস করবে? ক্রেডিবিলিটিটা তো নেই। এবং এই যে মির্জার পরে মির্জার যে সিকুয়ালটা আসবে, তার মাঝখানেও বেশ কিছু সিনেমা রিলিজ করবে অঙ্কুশদার, যেগুলো হয়তো অঙ্কুশদার আগের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি সেগুলোও ভালো হবে না, তারপরের সিনেমাটাও লোকে কেন দেখতে যাবে? ক্রেডিবিলিটিটা তো নেই, দর্শকের সাথে তো ট্রাস্টটা বিল্ড হচ্ছে না। এবং এটা আবারও আমি বলবো, এটা কিন্তু আমি অঙ্কুশদাকে বলছি না, এটা পুরোপুরি টলিউডের সমস্যা। অডিয়েন্সকে এরা এতবার করে ডিসঅ্যাপয়েন্ট করেছে এত রকমভাবে, যে এখন এটা যদি একটা ভালো কাজ করে বা একটা জেনুইনলি এফোর্ট দিয়েও কাজ করে, লোকে কিন্তু দেখতে যাবে না, কারণ তার সেই অডিয়েন্স বারবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়ে বারবার খারাপ সিনেমা, সাবপার সিনেমা দেখে দেখে অডিয়েন্সের কিন্তু সেই ট্রাস্টটাই চলে গেছে, এদের কিন্তু কোনো ক্রেডিবিলিটিই নেই আর। এই 3টে পয়েন্ট মেনলি মির্জা সেন্ট্রিক। এবং তা বাদ দিয়ে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, যেটা আমি দেখেছি বাংলার মুভি রিভিউ কমিউনিটিতে খুব ভুলভাবে মিস ইন্টারপ্রেট করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ আর গ্রোথ। দেখুন, ওয়ার্ড অফ মাউথ বেসিক্যালি একটা ট্রেডিং থিন আইস। ইট ইজ বেসিক্যালি আ থিন আইস দ্যাট ইউ আর ট্রেডিং। আমরা একটা কথা খুব বলি যে কোনো সিনেমা হয়তো ওয়ার্ড অফ মাউথ ভালো হলে সেই সিনেমাটা একটা হিউজ গ্রোথ দেখবে অ্যান্ড অল দ্যাট, খুব একটা অপটিমিস্টিক চিত্র তুলে ধরার চেষ্টা করি, যেটা কিন্তু সত্যি নয়। ওয়ার্ড অফ মাউথ তখনই কাজ করে যখন কোনো সিনেমায় আপনার আদেও ইন্টারেস্ট আছে। আপনার যদি সেই সিনেমাটাতে ইন্টারেস্ট না থাকে, আপনি কিন্তু ওয়ার্ড অফ মাউথ, আপনি যদি ভালো হয়ও আপনি সেই সিনেমাটা দেখতে যাবেন না। এবং আনফর্চুনেটলি মির্জার ক্ষেত্রে এই সাবসেট অফ অডিয়েন্স কিন্তু 99% হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মাস তিনেক আগে একটা বাংলা সিনেমা ছিল মেন্টাল, যেটা অ্যাভারেজ রিভিউ পেয়েছিল। আমি যে চ্যানেলগুলো বাংলায় ফলো করি, তারা একটা অ্যাভারেজ টু ডিসেন্ট রিভিউ কিন্তু দিয়েছিল। আমি সিনেমাটা দেখতে যাইনি, কারণ আমার সিনেমাটা দেখার বিন্দু বিসর্গ কোনো ইন্টারেস্টই ছিল না। তো সেটা যে একটা ডিসেন্ট একটা অ্যাভারেজ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, এটা কিন্তু আমাকে এফেক্ট করবে না, কারণ আমার সিনেমাটা দেখার কোনো ইন্টারেস্টই ছিল না। আমাকে কখন এফেক্ট করবে? যখন আমার একটা বেসিক ইন্টারেস্ট থাকবে। যেরকম গত বছরের শেষের দিকে কাবুলিওয়ালা বা প্রধান, দুটো সিনেমায় খুব ভালো রিভিউ পেয়েছিল। দুটো সিনেমায় দেখার জন্য আমার একটা বেসিক লেভেল অফ ইন্টারেস্ট ছিল। তো যখন আমি দেখলাম ওয়ার্ড অফ মাউথ ভালো, আমি যাদেরকে ফলো করি তারা ভালো ওয়ার্ড অফ মাউথ দিচ্ছেন, তারা ভালো রিভিউ দিচ্ছেন, আমি কিন্তু দেখতে গেছিলাম। ওয়ার্ড অফ মাউথ তখনই কাজ করে যখন আপনি সেই সিনেমাটা দেখার আপনার একটা লেভেল অফ ইন্টারেস্ট আছে। মির্জা দেখার লোকের ইন্টারেস্টই ছিল না, এটা তেতো সত্যি কথা। আপনি কোনোদিন এটা এক্সপেক্ট করতে পারেন না একটা সিনেমা যদি ভালো রিভিউ পায়, যে সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড নেই তারাও মানে দলে দলে দেখতে চলে যাবে। এটা হয় না, এটা জাস্ট মানে এগুলো মানে তথ্যকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা, মানে এই ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড গ্রোথ অ্যান্ড অল দ্যাট, এগুলো ভুল আমাদের ব্যাখ্যা করা হয় আমাদের সামনে। এবং এটা কিন্তু মানে মির্জার ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রযোজ্য। মির্জা কিন্তু একটা ডিসেন্ট টু গুড ওয়ার্ড অফ মাউথ পেলেও মির্জা দেখার লোকের ইন্টারেস্টই নেই। তো লোকের ওটা এফেক্টই করবে না যে মির্জা কি ওয়ার্ড অফ মাউথ পেয়েছে। মির্জা সম্পর্কে লোকের যদি একটা ইন্টারেস্ট থাকতো, তখন গিয়ে কিন্তু একটা ওয়ার্ড অফ মাউথটা এফেক্ট করতো যে লোকে আসছে, গ্রোথ হচ্ছে অ্যান্ড অল দ্যাট। এটা কোনো দিন এরকম হবে না যাদের সিনেমার সম্পর্কে ইন্টারেস্ট নেই তারা মানে হঠাৎ করে ভালো ওয়ার্ড অফ মাউথ শুনে চলে যাবে। এটা জাস্ট হয়ই। ওয়ার্ড অফ মাউথ জিনিসটা খুব খুব একটা থিন আইস। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। অপ্রিয় সত্যি কথা আমি জানি, শুনতে ভালো লাগে না, বাট এগুলো কাউকে তো বলতে হবে, কারণ মুভি রিভিউ কমিউনিটিতে কেউই এগুলো বলে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।